আপনাকে তো ঠিক মতো চিনলাম না। আপনি কি? আর এভাবে কেন কথা বলছেন? ঠিকভাবে কথা বলুন। আমার শাশুড়িকে ডাক দিচ্ছি আমি, আপনি বসেন। তুমি কে গো? তুমি কি গদাইয়ের বউ নাকি? গদাইয়ের বউ হলে তো ভালোই হলো, এসেই দেখা হলো। এ কি মেয়ে বিয়ে করিয়ে এনেছে গদাই? কাকে কি বলছেন? না বসুন, আমি আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বলবা যে আমি এসেছি। চুমকি চুমকি চুমকি, আপনার পরিচয় দিন, আমি যে বলে নিয়ে আসছি। এখানেই বলবেন, এখান থেকে কোনো জায়গায় সরবে না, বলে দিলাম। আমি সরবো না, যাও। তোমাদের বাড়িতে চুরি করতে এসিনি, যে বলবে যে চুমকি এসেছে, তাহলে চিনবে আমি তার ননদ হই, দূর সম্পর্কে ননদ, বুঝতে পারছো? তুমি তাকে জিজ্ঞেস করলেই হবে। আর তোমাকে ছেলের বউ কি দেখে বিয়ে করিয়ে আনলো, ছেলের বউ বানিয়ে আনলো? কিভাবে কথা বলো বাহিরের মানুষের সাথে, কিভাবে কথা বলতে হবে ওইটুকুই জানো না, আবার কিভাবে কি বলছো? যাও যাও, ডেকে নিয়ে আসো। আসতে সময় আমার জন্য একটু পানিও নিয়ে এসো। হ্যাঁ, বসেন বসেন, আমি ডেকে নিয়ে আসছি শাশুড়ি মা। মা, ফুপি মা চলে এসেছেন। পরিচয় দিল সে আপনার ননদ হয়, তাই বুঝতে পারলাম। বললো আপনাকে ডেকে নিয়ে যেতে আসতাম। চলেন দেখি। আচ্ছা যা তুই, আমি আসছি। তুই যে একটু কথা বল, আর কিছু খাবার দাবার নিয়ে যা, একটু কিছু খেতে দে। অনেক দূর থেকে তো আসলো কষ্ট করে। ও, আমি তো ওনাকে চিনলাম না মা। উনি কি আগে আসেনি কোনোদিন? না না, ও তো আগে কোনোদিনই আসেনি। ও তোদের বিয়েতেও আসেনি। তুই এখন যা, একটু নাস্তা বানিয়ে নিয়ে যে কথা বলতে থাক। কি কি জিজ্ঞেস করে ঠিকঠাক উত্তর দিবি। আচ্ছা, আমি যাচ্ছি নিয়ে। আপনি কখন আসবেন? হ্যাঁ তুই যা, এই রান্নাটা হয়ে গেলেই আমি পাতিলাটা নিচে রেখেই চলে আসবো। আচ্ছা তাহলে আমি যাচ্ছি মা। হ্যাঁ যা যা, ঠিকঠাক উত্তর দিবি কথা জিজ্ঞেস করলে। ও কিন্তু আবার একটু বেশি বকে, আবার এগুলোতে কিছু মনে করবি না। নেন চা, আপনার জন্য চা নিয়ে এসেছি। চাটা খেয়ে নেন। আর মা আসছে, মার রান্নাটা শেষ হলেই আসবে। ও, বুঝলাম। ছেলের বউ বিয়ে করিয়ে এনে কি হলো? এখনো যদি শাশুড়ি মায়েরই রান্না বান্না করতে হয়। আবারও গরিব ঘরের মেয়ে বিয়ে করিয়ে এনেছে, নিজের রান্না যেন না করে খেতে হয়, তাকে যেন দেখে। এনে কি হলো? সেই তো নিজেরই রান্না করতে হচ্ছে। বলে দিও তার ছেলে তো টাকা পয়সা কম নেই, স্বামীরও টাকা পয়সা কম নেই, একটা কাজের বুয়া রেখে দিতে। এই বউ যেহেতু কাজ করবেই না, তাহলে সে কাজের বুয়া রেখে নেই। আর তুমিই তো বুঝি নীলিমার ছেলের বউ, তাই না? হ্যাঁ, আমি তার ছেলের বউ। নীলিমা তো ছেলের বিয়ে দিয়েছে মহা ধুমধাম করে। তোমাদের বাড়ি থেকে কি কি দিয়ে দিয়েছে? শুনেছি তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানই করেনি আমার ভাই, তাই বললো। আর বিয়েতে আমি আসিও নি। বিয়েতে আসলে আমার কোলাহল একদম পছন্দ লাগে না, এই জন্য আসিনি। আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি যে শাশুড়ি মাকে পাঠাই, আর আমি যে রান্নাটা শেষ করে নিই। আরে মেয়ে শুনো, এখান থেকে কোথাও যাবে না। তোমাকে আমি কিছু কথা বলবো, আগে ওগুলো শুনে নাও, তারপর জানি ইচ্ছে তুমি যেও। আগে বলো নাম কি তোমার? বাবা মা যেটা রেখেছে সেটাই বলবা, অন্যটা বলবা না। আজকালের পোলাপান তো আবার শ্বশুর বাড়িতে এসে নতুন নাম দেয়, যেটা হচ্ছে শাশুড়ি মায়েরা ডাকে। ওইসব নাম বলবা না। মা বাড়িতে যেটা রেখেছে সেটাই বলো। আমার নাম তো হচ্ছে জিরু। আমার নাম মা রেখেছে জিরু, বাবাও ডেকেছে জিরু। আর শাশুড়ি মা তো আমার নাম নেয় না, উনি তো আমাকে মা বলেই ডাকে। সারাক্ষণ যখনই দরকার পড়বে মা বলেই ডাক দিবে। আজকালের আদিক্ষেতা, কিছুই বুঝি না বাবা। বৌমাকে আবার এত মাথায় তোলার কোনো দরকারই পড়ে না। তারা এভাবে মাথায় তুলে কেন রাখে? কতদিন যে এসব পিরিত থাকে দেখে নেব। এসব আদিক্ষেতা আর সহ্য হয় না। আর তোমার বাবা কি করে? শুনলাম একটা কৃষকের মেয়ে তুমি। এত বড় বাড়িতে বিয়ে করেছো, লজ্জা করে না? কত শখ ছিল আমার মেয়েটার সাথে বিয়ে দেব, তোমার সাথে জন্য তো দিতেই পারলাম না। কি করলে মাঝখান থেকে ঘুরে এসে জুড়ে বল। কিভাবে যে আমার ভাইয়ের মনটা খেয়েছো কিভাবে জানবো? এরকম আদিক্ষেতা দেখিয়েই তো মনে হয় মনটা জয় করে নিয়েছো।